এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো, যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা স্পেশালি হবে যে নো কন্টেক্ট সিচুয়েশনে তুমি যদি কোনো স্পেসিফিক পার্সন রয়েছে, ক্রাশ, হাজব্যান্ড, ওয়াইফ, যে কেউ হোক, যে কোনো পার্সনের জন্য এটা দেখতে পারো। তো সেই পার্সনটাকে তুমি কোনো রিয়্যাক্ট করছো না। প্রথম কথা বলে রাখি যে যারা ম্যানিফেস্টেশনে বিলিভ করো তারা কারেন্ট এনার্জি জেনে দুঃখী হও, সুখী হও, ডাজ নট ম্যাটার। বাট তুমি যদি কাউকে পেতে চাইছো আর তোমার ফোকাস যদি শুধু পাওয়াতেই থাকে, তো অবশ্যই তুমি তাকে পাবে। প্রথম কথা, কার্ডের থ্রু আমরা এনার্জি রিড করব। কার্ড আমাদের এনার্জি বলে দেবে যে কি আছে, তোমার কি মেন্টাল স্টেট রয়েছে, তার কি মেন্টাল স্টেট রয়েছে। এবং আমরা যাদের সাথেই লাভওয়ালা রিলেশনে থাকি, সেটা হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক বা মা বাবা হোক, যে কেউ হোক, বা পার্টনার হোক, ফ্রেন্ড হোক, যে কেউ, তার সঙ্গে যেহেতু আমরা মেন্টালি কানেক্টেড থাকি, তো তুমি কি ভাবছো তোমার রিলেশনশিপটাকে নিয়ে, তোমার সম্পর্ক বা তোমার পরিবারকে নিয়ে, সেটার এফেক্ট পড়ে। আমরা বলি না যে দূর, ফালতু চিন্তা করে লাভ নেই। সত্যি ফালতু চিন্তা করে লাভ নেই। যদি তুমি চাও তো রিলেশনশিপ ঠিক হতে পারে যদি তোমার ইন্টেনশন পিওর থাকে, অ্যান্ড তুমি যদি সত্যি ভালোবাসো তাকে, তাকে এনি হাও পাবে। তো সেটা হয়, সেটা কি করে হয়, সেটার জন্য তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কনসালটেশন বুক করতে পারো ট্যারো রিডিংয়ের থ্রু। তোমার কারেন্ট এনার্জি, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়, আমি যেটা প্রত্যেকবার বলি। তো এই সব ম্যানিফেস্টেশনের আগে পরেও একটা ব্যাপার থেকে কি, যারা একেবারে এই ব্যাপারটা নতুন জানছো, তাদের কাছে তো ভাবে ট্যারো রিডিংয়ে বলে দিল মানে হবে না, ট্যারো রিডিংয়ে বলে দিল মানে হবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো ট্যারো রিডিং জাস্ট আমাদের এনার্জি জানতে সাহায্য করে, আর কিচ্ছু না। ঠিক আছে, গাইডেন্স নিতে সাহায্য করে, আর কিচ্ছু না। আমি আজকে বলে দিলাম হবে না, কিন্তু তোমার ইচ্ছে শক্তি যদি বলে যে হবে, তাহলে সেটা হবে। এনার্জি, অ্যাকচুয়ালি এনার্জি রিড করছে, ঠিক আছে? ইচ্ছে শক্তির আগে কিচ্ছু নেই। তো যাই হোক, এখন আমরা যে মেন টপিকে ফিরে আসি, আমি আউট অফ দ্য বক্স চলে গেলাম। তো এই মুহূর্তে যদি তুমি কোনো রকম কথা বলছো না, তুমি ম্যানিফেস্টেশনে বিলিভ করছো, তো মন্ত্রা চ্যান্টিং করছো, অ্যাফার্মেশন বলছো, ভিজুয়ালাইজেশন করছো, পজিটিভ থাকছো, অ্যান্ড সেলফ লাভ করছো, রাইট? সেলফ লাভ করছো, তো এরপরে তুমি যে সাইলেন্ট হয়ে গেছো, তো সাইলেন্ট ব্যাপারটা তোমার পার্সন এখন সেটাকে নিয়ে কী ভাবছে। তুমি যে কোনো রকম উচ্চবাচ্য করছো না, কোনো রকম রিয়্যাক্ট করছো না। আগে খুব রিয়্যাক্ট করতে, আগে মন খারাপ করতে, কান্নাকাটি করতে, তো এখন সেগুলো পুরোপুরি টোটালি তুমি মানে তুমি বুঝে গেছো যে এর কাছে অ্যাকচুয়ালি কেনে কান্নাকাটি করে কিছু হবে না। অ্যাকচুয়ালি সেটাই হয়, যে কাউকে যদি ফিজিক্যালি আমরা বলে বোঝাতে পারছি না, তো তাকে বলা বন্ধ করে দাও। তুমি ম্যানিফেস্টেশনে বিলিভ যদি করো, তো সেটা প্রসেসিং করতে পারো। আর কন্টিনিউস দেখো, দুঃখী হচ্ছে, ডাজ নট ম্যাটার, বাট তোমার যদি ফেথ গড়বড় হয়ে যায় আর তুমি যদি সেখান থেকে মুভ অন হওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু প্রবলেম তোমারই হবে, আমার হবে না। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা দুঃখী হয়ে কাউকে ফোন করে বললাম যে আমার এরকম এরকম প্রবলেম হচ্ছে, আর সে তোমাকে মিসগাইডই বেশি করে, এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। তুমি দুঃখী হয়ে যাকে ফোন করে জিজ্ঞাসা করছো যে কি করবে, সে অ্যাকচুয়ালি 3D লেভেলের মানুষ। সে ম্যানিফেস্টেশন বললেও ম্যানিফেস্টেশনে বিলিভ করতে পারে না, ঠিক আছে? তো কার কাছে গাইডেন্স নিচ্ছ সেটা খুব প্রায়োরিটি পেয়ে যায়। সেজন্য আমাদের মতো যারা ট্যারো কার্ড রিডার আছে, যারা ম্যানিফেস্টেশনে বিলিভ করে, টেকনিকে বিলিভ করে, রেমেডিসে বিলিভ করে, এবং তুমি প্রথম কথা নিজেকে বিলিভ করো, এইসব ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করে, রিসার্চ করে তুমি তাদের কাছে গাইডেন্স নাও, রাইট? মানে একটা সঠিক ডাক্তারের কাছে না গেলে যেমন ট্রিটমেন্টটা প্রপার হয় না, সেরকম তুমি কনসালটেশন কার কাছে নিচ্ছ, তোমার প্রবলেমের টাইমে তোমায় কে মিসগাইড করছে, সে হয়তো তোমার ভালোই চাইছে, কিন্তু মিসগাইড তোমাকে কোনো না কোনো করে দিচ্ছে, তোমারই ম্যানিফেস্টেশনে ব্লকেজ ক্রিয়েট হচ্ছে। তো চলো দেখে নেব। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ আজাম্পশন নিয়ে কথা বলি। যদি ফার্স্ট টাইম এই ভিডিওটাতেই ক্লিক করেছো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসে। আর কনসালটেশন বুক করতে গেলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করো। ফ্রি স্ট্রাকচার ভালো লাগলে সেটা কন্টিনিউ করতে পারবে। চলো দেখে নেব। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মহাকালিকায় নমঃ। ওম শ্রী মহাকালিকায় নমঃ। হে মা কালী, এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে, তাদের প্রিয় ব্যক্তিদের কী ফিলিংস রয়েছে, আমার ভিউয়ার যে কোনো রিয়্যাক্ট করছে না, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তাদের প্রিয় পার্সনের, যাই হোক আমার কার্ডগুলো পড়ে গেল টেবিল থেকে, লেফট। ওকে, এই কার্ডগুলো আমরা নেব, কারণ এই কার্ডগুলো যখন
পড়ে গেছে, মানে বেরিয়ে এসছে নিজের থেকে যে কিছু বলতে চায় স্পেশাল, তো সেটাও আমরা দেখবো, ঠিক আছে। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছে তাদের প্রিয় ব্যক্তিদের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওকে, 6 of Cups, লং ডিস্টেন্স রিলেশনশিপ। দেখো, লাভ এক্সপ্রেস তো অবশ্যই করতে চাইছে, লাভওয়ালা এনার্জি তো দেখতে পাচ্ছি। লং ডিস্টেন্স রিলেশনশিপ কাছে অবশ্যই আসতে চাইছে। 2 of Wands, ওভারকামিং অ্যান্ড মুভিং ফরওয়ার্ড। যা কিছু হয়েছে দূরে দূরে, হয়তো রাগারাগি হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, বাট সেটার থেকে সরিয়ে একটা কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি তোমার মনের মানুষের মধ্যে। আর তুমি যে কথা বলোনি সেটা কোথাও না কোথাও তার মধ্যে প্রবলেম তো অবশ্যই ক্রিয়েট করবে, এটা একটা বেসিক বেসিক ব্যাপার, রাইট। অনেস্ট অ্যান্ড ডিসিপ্লিন, ওকে, অনেস্ট অ্যান্ড ডিসিপ্লিন। আর কার্ডস আমরা বের করে নেব এখান থেকে। ওকে, দেখো এখন সোশ্যাল নেটওয়ার্ক ব্যাপারটা এতটাই বেশি আমরা ইউজ করি যে এই ব্যাপারটা খুবই 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 আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে। তো সোশ্যাল মিডিয়ায় অবশ্যই ফলো অবশ্যই করছে। আর তুমি যে এখনও কথা বলছো না, তুমি যে সাইলেন্ট আছো, সেই ব্যাপারটা কিন্তু তার মধ্যে একটা মানে একটা ডিসিপ্লিন, মানে এখানে কি যে হ্যাঁ দেখি তো ও কী করছে, দেখি তো ও কী করছে না, মানে যখন তুমি কন্টিনিউয়াসলি আগে খুব বলতে যা দেখো আমাকে কল করছো না, মেসেজ করছো না, দেখা করছো না, তখন কিন্তু সে খুব বিরক্ত হতো। আর এখন তুমি যখন কন্টিনিউয়াসলি চুপ রয়েছো, তো সেটা কোথাও না কোথাও তার মনে খাটাকছে, এবং সেই জন্যই তোমাকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ফলো করছে। আর দেখো এই কার্ডটা অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড ব্লিসফুল যে এনার্জিটা এসছে, সেটা কিন্তু আলটিমেটলি তোমাদের আমরা আলটিমেটলি যারা কনসিস্টেন্সি রাখবে, যারা সবার জন্য এই ব্যাপারটা আসবে না, যারা ফেথ রাখবে, যারা ট্রাস্ট রাখবে, যারা বিলিভ করো যে হ্যাঁ আমি যাকে ভালোবেসেছি আমি তাকেই বিয়ে করব, তার জন্য যা এক্সট্রিম লেভেলে ওয়েট করতে হবে, ধৈর্য ধরে রাখতে হবে, অ্যাফার্মেশন বলতে হবে, টেকনিক ফলো করতে হবে, কিন্তু প্লিজ কোনো বাবা তান্ত্রিকের পাল্লায় পড়ো না, আমি হাত জোড় করছি। অনেকে রিডিং করাতে আসে, তারা কোথাও না কোথাও মানে লক্ষাধিক টাকা ব্যয় করে দেয়। প্লিজ 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 কিচ্ছু করতে হবে না। যদি খুব ভালো জ্যোতিষী চাইছো, আমি তোমাদেরকে নাম আগের ভিডিওতে বলেছি, শ্রীকন্যা বৈদিকা বলে একজন কলকাতার আছে, উনি অনলাইন দেখেন, তোমরা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো। যেহেতু আমি জ্যোতিষটা এখনও শিখিনি এবং আমার অতটা এক্সপিরিয়েন্স নেই, উনি কিন্তু ভালো একজন জ্যোতিষী, তোমরা দেখাতে পারো। আমি কিন্তু অন ক্যামেরা বলছি, ঠিক আছে, অন ক্যামেরা বলছি, কেউ বলবে না এত দম নেই কারো, সবাই নিজের পকেট ভরতে ব্যস্ত। তো জেনুইন কোনো ট্যারো রিডার যদি আছে, সেটা আমি তো অবশ্যই আছি, আরও কয়েকজন ইউটিউবে আছে, তাদের যদি খুব মানে কি বলো তো, ছোট ছোট ব্যাপারে কোনো কোনো এত কিছু খরচ করে ফেলো না, কিছু জিনিস নিজেও ট্রাই করে দেখো। ওকে, তো তোমার পার্সন তো অবশ্যই মিস অবশ্য করছে, বিয়ে অবশ্যই হবে, এবং বিয়ে হবে বলে হাত গুটিয়ে বসে থেকো না, কনসিস্টেন্সি রাখো যে হ্যাঁ হবে হবে, হ্যাঁ বিয়ে হবে, মানে ও আগে থেকে এলে আমি বিয়ে করব, ও যদি আমাকে আগে থেকে ক্ষমা চায় আমাকে আমি তাহলে বলবো, ও যদি আগে থেকে স্টেপ নেয় তাহলে আমি করে নেবো। মানে তুমি অপশন হিসেবে তাকে দেখো না, তাকে তোমার এরকম ইগোয়েস্ট্রিক ব্যাপারটা যেন তোমার মধ্যে না থাকে। আমি যারা ভিডিওটা দেখছি আমি তাদের জন্য বলছি, তোমার মধ্যে যেন ইগো না থাকে। তোমার কাছে যদি সে খারাপ ব্যবহারও করছে, তাকে ক্ষমা করার মতো ক্ষমতা রাখো। আর যদি তুমি সত্যি ম্যানিফেস্টেশনে বিলিভ করো, তো শুধু সে তোমায় ভালোবাসছে এটাই কল্পনা করো, এটাই রেমেডি ইউজ করবার জন্য প্রার্থনা করো। আর যারা রেমেডিতে বিলিভ করো না, যারা অ্যাফার্মেশন ভিজুয়ালাইজেশনে বিলিভ করো, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো, ঠিক আছে। আর যদি তোমার লাইফে কিছু নেগেটিভ কিছু ঘটছে এখন, তো এটাই জেনে রাখো তোমার কোনো পুরনো কোনো নেগেটিভ থটের রিফ্লেকশন হচ্ছে। হয়তো হতে পারে তোমার লাইফে এর আগেও অনেক ছেলে এসছে, এর আগেও মেয়ে আসছে, সবাই তোমাকে ছেড়ে যাচ্ছে, সবাই তোমাকে ডাম্প করছে, সবাই সামথিং সামথিং সামথিং, মানে সবাই তোমাকে ডাম্মি করে গেছে, সবাই ঠকিয়েছে, সেটা বন্ধু হোক, বাবা মা হোক, বা লাভার্স হোক, সবাই তোমাকে ঠকাচ্ছে। তোমার মধ্যে প্রবলেম আছে, সামনের জন্য নয়। যখন মনে হচ্ছে বারবার সেম জিনিস রিপিট হচ্ছে ঘটনাগুলো লাইফে, তাহলে তাহলে বলবো এই পার্সনটা যার সঙ্গে তুমি ডিল করছো, যে তোমাকে তুমি হয়তো তাকে লাইফে অ্যাট্রাক্টও করেছো, অনেক দিনের রিলেশনশিপ হতে পারে। ওকে, তো দুঃখী হয়ে যেও না। ওকে, দেখো ডেডিকেটেড অ্যান্ড ক্যালকুলেটিভ। ওকে, হুইল অফ ফরচুন আমার ভীষণ প্রিয় কার্ড।
ওকে, ডিটারমাইন্ডেড এবং সাকসেসফুল। দেখো সাকসেসফুলের কার্ড এসছে, দ্য চ্যারিয়েটের কার্ড হচ্ছে মুভমেন্টের কার্ড, আমি অন্য ডেকেও বলে থাকি। হুইল অফ ফরচুন মানে ফুল টু পজিটিভ, তোমাকে পাওয়ার জন্য সব রকম চেষ্টা পজিটিভলি ভালোবেসে সে নিচ্ছে। যদি কোনো টেকনিক ইউজ করছো, যদি কোনো অ্যাফার্মেশন ইউজ করছো, যদি কোনো রেমেডি ইউজ করছো, তো প্লিজ কিছু জিনিস টাইমের উপর ছেড়ে দাও, রাইট টাইমে হবে। ঠিক আছে, রাইট টাইমটা ঠিক কখন আসবে আপনি কার্ড দেখে বলুন ভাই, তোমার ওপর ওটা নির্ভর করছে। ঠিক আছে, তোমার উপর নির্ভর করছে। খুব জেনুইন কিছু কিছু ব্যাপারে টাইম প্রেডিকশন করা যায়, কিন্তু যেগুলো লাভ ব্যাপার থাকে, যদি তোমার এনার্জি বিলো নেগেটিভ এনার্জিতে থাকে, লাইক তুমি সবসময় কান্নাকাটি করছো, রিয়্যাক্ট করছো, দুঃখী হয়ে যাচ্ছো, আর তুমি ভাবছো আমাকে না সামনের মানুষটা যদি কল করে নেয়, ওর সাথে আমি একটু 5 মিনিট কথা বলে নিই, তাহলে আমার না খুব ভালো লাগবে, আমি নাহলে ওকে ছাড়া একদম থাকতে পারছি না। তাহলে এরকম যদি ব্যাপার স্যাপার থাকে, সে তোমাকে কোনোদিনও ঘুরেও তাকাবে না। তুমি প্লিজ আগে নিজেকে ভালোবাসো, নিজের গ্রোথের জন্য চিন্তা করো। ঠিক আছে, যখন তুমি সেলফ লাভ অ্যাফার্মেশন, আমি আগেও বলেছি, আই এম ডিভাইন সোল, আই লাভ মাই সোল, আই লাভ মাই সেলফ, আই ডিজার্ভ এভরিথিং। ঠিক আছে, আই ডিজার্ভ এভরিথিং, এভরিথিং ওয়ার্কিং আউট ফর মি, সব কিছু আমার জন্য কাজ করছে। যদি নেগেটিভ সিচুয়েশনেও তুমি রয়েছো আর লাইফে কিছু ম্যানিফেস্ট করছো তোমার পার্সনের সাথে বিয়ে, তো তুমি যদি কন্টিনিউয়াসলি অ্যাফার্মেশন দাও, হ্যাঁ 3Dতে তোমার মানে আশেপাশে তোমার নেগেটিভিটি হচ্ছে, তুমি রিয়্যাক্ট করছো, কান্নাকাটি করছো, ঠিক আছে, দুঃখী হয়ে গেলে একদিন মন খারাপ করে নিলে, 5 ঘন্টা মন খারাপ করে নিলে, কিন্তু সকালে উঠে যেন আবার ফ্রেশ হয়ে যাও। এরকম ইচ্ছে শক্তি রাখতে হবে, যদি পারো তাহলেই অসম্ভবকে সম্ভব করতে পারবে। আর যে এটা করতে পারবে নিজের জন্য, যদি তুমি ভালোটা ভাবতে পারো, কনসিস্টেন্সি যতক্ষণ না সেটা ফুলফিলমেন্ট হচ্ছে, তাহলে ওটা হবে। আর যারা করতে পারে না, তারা সময়ের সাথে সাথে নিজেকে বলে, দূর আমি জানতাম। তুমি কনসিস্টেন্সি রাখো নেগেটিভ ভাবাতে, দূর এটা হবে না, হবে না, আর সেটাই তোমার সাথে ঘটে যাবে। তখন তুমি বলবে আমি জানতাম ও এরকমই করবে। অ্যাকচুয়ালি তুমি ওটা ম্যানিফেস্ট করেছো, সে ওরকম করেনি। তুমি যেটাতে বিলিভ করবে সেই এভিডেন্সগুলো বারবার আসবে, সেটা পরিষ্কার সৎ হোক বা পরিষ্কার খারাপ হোক। এই মুহূর্তে কুইন অফ কাপসে কার্ড এসছে। কুইন অফ কাপস ভীষণই পজিটিভ মানে কার্ড, লাভিং কেয়ারিং নেচার। তোমার পার্সনের মধ্যে তো প্রচুর লাভিং কেয়ার নেচার রয়েছে, ভীষণ ভীষণ ভীষণ। পেজ অফ প্যান্টিকেলের কার্ড এসছে, মানে এই মুহূর্তে সে নিজে ফিনান্সিয়ালি গ্রোথের দিকেও কথা ভাবছে, এবং তুমিও যাতে লাইফে কিছু করো সেটারও কথা ভাবছে। আর তোমার জন্য একটা মিসিংওয়ালা এনার্জি আছে। তুমি যদি দেখছিলে যে এতদিনও তোমাকে অসম্মান করছে, দুঃখী করছে, সম্মান করছে না, রেসপেক্ট করছে না, তোমাকে টাইম দিচ্ছে না, তুমি স্টপ করে গেছো, আর সেই ব্যাপারটা কোথাও না কোথাও তার ওয়ারিডওয়ালা সিচুয়েশনে রয়েছে। বাট যখন তুমি কন্টিনিউয়াসলি চুপ থাকবে আর ম্যানিফেস্ট করে যাবে, তখন সে স্টেপ নেবে, 100% নেবে। এটা ট্রাই অ্যান্ড টেস্টেড বলে কথা বললাম। ঠিক আছে, দেখো ওপরে একটা কার্ড এসছে, 2 অফ কাপস, 10 অফ পেন্টিকেলের কার্ড, ফ্যামিলিওয়ালা কার্ড। যে হ্যাঁ, ফ্যামিলি টু ফ্যামিলি যাদের কথা হয়েছিল তাদের সব কিছু ফ্যামিলি টু ফ্যামিলি ভালো হয়ে যাবে। আর 2 অফ কাপসের তো অবশ্যই ইমোশনালি অ্যাটাচমেন্টের কার্ড, রিইউনিয়নের কার্ড, ঠিক হওয়ার কার্ড। তো সব কিছু ঠিক হবে, হ্যাভ পেশেন্স। ওকে, দ্য স্টার কার্ডটাও আমি এখান থেকে নিচ্ছি। ঠিক আছে, স্টার কার্ড তো অবশ্যই মানে সব দিক থেকে ফুলফিলমেন্ট, একদম ষোলো কলা পূর্ণ যাকে বলে। এই মুহূর্তে ডিভাইনের কি গাইডেন্স রয়েছে, হে মা কালী, এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে, যারা ভিডিওটা দেখছো, তাদের জন্য কি গাইডেন্স রয়েছে দেখে নেব। হেল্প, এই মুহূর্তে যাদের যাদের মনে হচ্ছে হেল্পের দরকার, তারা হেল্প অবশ্যই নাও। দ্য হেল্প ইউ নিড ইজ অন দ্য ইটস ওয়ে, সো কিপ ওয়াচিং ফর ইট। হয়তো এই ভিডিওটা তোমার হেল্প করতে পারে, বা তুমি যদি কেউ পার্সোনালি গাইডেন্স নিতে চাইছো এই মুহূর্তে থ্রু দ্য ট্যারো কার্ড রিডিং, তোমরা নিউমারোলজি অনুযায়ী নিজের ডেট অফ বার্থ চেক করে নিতে পারো যে তোমার গ্রিডে কোন নাম্বারটা মিসিং রয়েছে। আমাদের 1 থেকে 9 এই 9টা সংখ্যা নিয়ে কিন্তু আমাদের গ্রিড তৈরি হয়। যদি আমাদের 6 নেই নাম্বার, তো আমাদের ওখানে শুক্রের মানে নর্মালি যেভাবে আমাদের কুষ্টি দেখা হয়, তোমরা কেউ কেউ জানো না, সেই জন্য আমি বলে দিচ্ছি। যদি 6 নাম্বার মিসিং থাকে তো শুক্রে ডামাডোল। তোমার শুক্রে যদি ভালো না থাকে, রিলেশনশিপে প্রবলেম হবে, টাকা আসতে প্রবলেম হবে। এটা এটা হয়, মানে এটার মানে কি বলবো, এটা হয়। তো যদি এরকম কিছুতে তুমি ইন্টারেস্টেড থাকো, তোমার গ্রিড চেক করাতে পারো। নিউমারোলজি
যদি করতে, কেউ নেম চেঞ্জ করতে চাইছো নিউমারোলজি অনুযায়ী, কেউ ফোন নাম্বারে কি তোমার জন্য গুড লাক, সেটাও কিন্তু তোমরা চেক করাতে পারো। ওকে, এক্সামিন ইওর সিচুয়েশন। দেখো তুমি চাইছো তোমার পার্টনারের সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাক, কিন্তু লড়াই করছো অ্যাকচুয়ালি। তো এখানে ডিভাইন এটাই বলছে, যদি আলটিমেটলি চাইছো যে সব কিছু ঠিক হয়ে যাক, তোমাকে এই লড়াইওয়ালা সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে। আর এইখানে যারা যারা মিস করে যাচ্ছ, যারা কন্টিনিউ করছো যে না আমি ওর সঙ্গে ঝগড়া ঝামেলা করবো না, তো তারা হয়তো অনেকে ডিল করে নিচ্ছ, কিন্তু যারা পাচ্ছ না যে না আমি কি এই নেগেটিভ সিচুয়েশন বা নেগেটিভ ফিলিংসটাকে কী করে ডিল করব, তারা প্লিজ একটা সেশন বুক করো। সেশন বুক করে তোমরা গাইডেন্স নাও। আর অনেকে আমাকে বলে, এটা আমি নিজের ঢোল নিজের পেটাচ্ছি না, যে ম্যাম আপনার সঙ্গে কথা বলে আমি অনেক পজিটিভ হয়ে গেলাম। ঠিক আছে, তো এই পজিটিভের লেহারটা একটু দরকার হয় মাঝে মাঝে, একটু গাইডেন্স সবারই দরকার হয়। ঠিক আছে, তো তোমরা একটা কনসালটেশন বুক করতে পারো, সেশন। ওকে, অ্যান্ড ফ্লাইট। এই মুহূর্তে লেট ইউর ক্রিয়েটিভ ইমাজিন ফ্লাই। আমি কি বলেছি প্রত্যেকটা ভিডিওতে আজকাল খুবই বলি ল অফ অ্যাজাম্পশনের কথা, যে তুমি যেটা চাইছো সেটা নিয়ে প্লিজ ইমাজিনেশন করো, ইমাজিনেশন করো, ইমাজিনেশন করো, মানে কল্পনা করো যে এই সিনটা তোমার লাইফে ঘটছে। এটা হয়। আমি আমার লাভ সাকসেস স্টোরি নিয়ে কোনো একটা দিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব খুব জলদি। তো তখন তোমাদেরকে বলবো যে নেগেটিভ থটস কী করে আমাদের লাইফে অ্যাকচুয়ালি আমরা ম্যানিফেস্ট করে নিই আননোয়িংলি। ঠিক আছে, সেটা বলবো, বাট পরে, এখন না। তো প্লিজ পজিটিভ ভাবো আর কল্পনা করো সেটা তোমার সাথে হচ্ছে 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 হচ্ছে। তুমি যখন খুব ডিপলি, ধরো তুমি জোর জবরদস্তি ভাববে প্রথম প্রথম, বাট ভাবো। তো ইনটিউশন এবং যে ডিভাইন গাইডেন্স বলতে পারো এই মুহূর্তে, যে ফ্লাইট মোডে, মানে তোমার ক্রিয়েটিভিটি ইমাজিনেশনকে বাড়াতে হবে, তবেই তুমি যেটা চাইছো অ্যাকচুয়ালি সেটাই হবে। আর যারা যারা বিলিভ করো গডকে, তারা গডকে দেখে তারপর ইমাজিনেশন করো। বাট আমি বলছি না গডকে, আমি নিজেই মা কালীর নাম করে সফর করে তোমাদের কাছে কার্ড রিডিং করছি। দেখো নেগেটিভিটিকে আমরা তিনটে জিনিস দিয়ে হাঁটাতে পারি। একটা হচ্ছে নিজের উইল পাওয়ার, একটা হচ্ছে ভগবানকে স্মরণ করে, আর একটা হচ্ছে যে পুরোনো যা এক্সপিরিয়েন্স আছে ভালো খারাপ নিয়ে সেটা থেকে। তো তুমি তিনটেই অ্যাপ্লাই করতে পারো, যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারো। আর যদি তুমি অনেক পজিটিভ ভাবার পরেও এখন নেগেটিভ হচ্ছে, তাহলে ভাববে যে পুরনো কোনো থটসের জন্যই ঘটছে। দ্বিতীয়ত, হয়তো তোমার এটা ডেস্টিনিতে ছিল তাই হচ্ছে। আর তোমার কাছে একটা প্রুফ থাকবে যে দেখো, যখন আমার শরীর এবং পরিস্থিতি আমাকে ভেঙে ভেঙে দিতে চাইছিল, আমি কিন্তু এই খারাপ সিচুয়েশনে নিজেকে স্টেবল করে রাখতে পেরেছি। তো তুমি তোমার কাছে একটা পজিটিভ স্টোরি ক্রিয়েট করবে। তো সব কিছু। আর প্লিজ নিজের নেগেটিভ সিচুয়েশনকে, নেগেটিভ থটসকে একদম এন্টারটেন করবে না। যখনই ওরা মানে একটু খেতে পেয়ে যাবে তোমার কাছে, ওরা পেয়ে যাবে। I feel content with you. You make me spiritual person. You make my life fulfilling. মানে তুমি কোথাও না কোথাও আধ্যাত্মিকতা বা বিশ্বাস, ভালোবাসা, ভগবান এসব নিয়ে কথাবার্তা বলো, এবং সেই কথাগুলো কিন্তু তোমার পার্সন এখনও বলেনি, মনে রেখেছে, এবং সেটাই কোথাও না কোথাও একটা তাকে স্ট্রেংথ দেয়। বিকজ ইউ আর মাই রিয়েল স্ট্রেংথ। এখন তার লাইফে যদি কিছু সিচুয়েশন খারাপও চলছে, তোমার যে পজিটিভ কথাগুলো তার কিন্তু এখন প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ছে। ওকে, আই ওয়ান্ট টু অ্যাডর ইউ, প্যাম্পার ইউ, অ্যান্ড আই ওয়ান্ট টু ট্রিট ইউ লাইক এ কুইন অ্যান্ড কিং। তো কোথাও না কোথাও তোমাকে সে মিসিংওয়ালা এনার্জিতে এসে সে ফিল করছে, মানে রাতেরবেলা শোয়ার সময় নিশ্চয়ই অন্তত এক দুবার ভাবে যে তুমি ঠিক তাকে কতটা প্যাম্পার করতে, এবং সেও তোমাকে ঠিক কতটা প্যাম্পার করতো। করতো কি করতো না আমাকে সবাই কমেন্ট বক্সে জানাবে। আর যারা এই ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখছো, প্লিজ ক্লেম করবে। এটা যেহেতু জুলাই মাস, তো 777 অবশ্যই লিখবে। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্সও লিখবে। দেখো আমরা যদি কিছু পজিটিভ দেখছি, 1% যদি পজিটিভ হয় আর সেটাকে আমরা সামান্য একটু থ্যাংক ইউ বলি, তো কী যায় আসে। তো অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স বলবে, বা থ্যাংক ইউ মা কালী বলতে পারো, বা থ্যাংক ইউ আমাকেও বলতে পারো, যা তোমার ইচ্ছা হয়। ইউ হ্যাভ সুন মি হোয়াট ট্রু লাভ ইজ। তুমি তাকে অনুভব করতে শিখিয়েছো যে অ্যাকচুয়ালি ট্রু লাভ কী। ওকে, আই ওয়ান্ট টু টেল হোল ওয়ার্ল্ড। একটা টাইম আসবে যেই মানুষটা আজকে তোমাকে ডিনাই করছে না, সেই মানুষটাই এসে তোমাকে বলবে যে ইয়েস আই লাভ ইউ, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, আর তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসে
ভালো না বেসে থাকতেই পারলাম না, আই উইল নেভার ব্রেক ইউ হার্ট এগেন, প্লিজ গিভ মি ওয়ান চান্স। সে তোমার কাছে একটা চান্স চাইছে, আর কোথাও না কোথাও তোমাকে হার্ট ব্রেক করবে না এই প্রমিসটা করছে। আর যদি নাও বলছে তো কিছুদিন ওয়েট করে যাও, অবশ্যই তোমাকে বলবে। থ্যাংক ইউ সো মাচ, এই একটা গাইডেন্স তোমাদের খুব হেল্পফুল করবে। যারা খুব নেগেটিভ হয়ে গেছো তাদের জন্য আশা করি একটু ভালো লাগার ব্যাপার এই ভিডিওটা দেখার পর আসবে। আর যেগুলো কথাগুলো তোমাদেরকেও বললাম, শোনো, সবসময় তো সামনেওয়ালার দোষ হয় না, কিছু দোষ আমাদেরও হয়। আর আমি ভিডিওর প্রথমেই কি বলেছি, যদি হাজারো নেগেটিভ সিচুয়েশন থাকছে, তুমি যদি চাও রিলেশনশিপটা ঠিক হোক তো হবে। লজিক লাগাও না, ম্যাজিকে বিশ্বাস করো। টাটা বাই।